লোহাগড়ায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন লোহাগড়া পৌর বিএনপি নেতা ফারুক শেখ। শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন লোহাগড়া পৌর বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ও লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সমাজসেবক মোহাম্মদ ফারুক শেখ। ১৮ই মার্চ বুধবার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় ৮ নং ওয়ার্ডের রামপুর, কচুবাড়িয়া, সিংগা, মশাঘুনি গ্রামের প্রায় ২৫০ জন অসহায় পুরুষদেরকে লুঙ্গি উপহার দেন। এদিকে ফারুক শেখ অতি বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তাদের প্রিয় নেতা লোহাগড়া পৌরসভার সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিয়ার রহমান শান্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও দাবি জানান। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের নীতি আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মশিয়ার রহমান শান্টুকে বহিষ্কার করেন দলের হাইকমান্ড। ফারুক শেখ আরও বলেন, আজ আমার মন ভালো নেই। গত ঈদে আমার ওয়ার্ডে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, দুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম। আমাকে সেই কাজে সহযোগিতা করেছিল আমার নেতা লোহাগড়া পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিয়ার রহমান শান্টু। আজ সে দল থেকে বহিষ্কৃত, যার কারণে আজ আমার ৮ নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে বেশি কিছু দিতে পারলাম না। আমি আশাবাদী আগামী ঈদের আগেই আমার প্রিয় নেতা মশিয়ার রহমান শান্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে ইনশাল্লাহ। তখন আমার ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে আরও বৃহৎ পরিসরে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করতে পারব ইনশাল্লাহ। ঈদ উপহার পেয়ে স্থানীয়রা জানান, আমাদের ৮ নং ওয়ার্ড থেকে মোহাম্মদ ফারুক শেখ প্রতি বছর আমাদের ঈদ উপহার দিয়ে থাকে। এবারও আমরা ঈদ উপহার পেয়ে ভীষণভাবে খুশি। আমরা আগামীতে ফারুক শেখকে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চাই। ফারুক শেখের দানের হাত যেন আল্লাহ আরও বাড়িয়ে দেয়। তিনি যেন সব সময় সুখে দুঃখে আমাদের পাশে থাকেন, এটাই আমাদের প্রত্যাশা। এগুলো মানুষের হাতে তুলে দিই। এবারও আমার সামর্থ্য অনুসারে আমি এই ঈদ উপলক্ষে মানুষের হাতে একখান লুঙ্গি তুলে দেওয়ার চেষ্টা করছি। তারপরও আমাদের কিছু দুঃখ আকাঙ্ক্ষা থাকে, প্রত্যেকেরই একটা প্রিয়জন থাকে, একটা নেতা থাকে। আমি ৮ নম্বর ওয়ার্ড আমি ৮ নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি। আমি পৌর বিএনপির সহ মানবাধিকার সম্পাদক। প্রত্যেক বছর ঈদ আসলে, পূজা আসলে আমার প্রিয় নেতা মশিয়ার রহমান শান্টু, সে পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, প্রত্যেকবারই আমার উৎসাহ দেয়, আমার সাথে থেকে মানুষিরে দেয়। এইবার তার মনটা ভালো না, আমারও মনটা ভালো না, সেবার দিতে পারতেছে না। এই জন্যে আরও আমার আশা ছিল আমি আরও কিছু করব। হয়তো তার কারণে আমারও মনটা একটু ভেঙে গেছে। তারপরও আমি যত দূর সম্ভব চেষ্টা করতেছি, আমি ২০০-২৫০ লোকের মাঝে এই ঈদ উপহার তুলে দেওয়ার চেষ্টা করছি। আমার দেশনায়ক তারেক রহমানের কাছে একটা আহ্বান, যে এই যারা জনগণের উপকার করে এদের প্রত্যাহার কোনো কায়দায় উদ্ধারও করা যায় নাকি, তাতে আমাদের মতন জনগণের কিছু উপকারে আসতো, কিছু গরিব দুঃখী বাঁচত। অনেক নেতাও শান্টুর কাছে আমি দেখছি যে টাকা পয়সা নিয়ে আসতেছে তার অফিসে যাইয়ে, কিন্তু তার বহিষ্কারের কারণে আজকে সে প্রত্যেক ওয়ার্ডে যাইয়ে কিছু দিতে পারতেছে না। আমি তারে মনে প্রাণে ভালোবাসি। আমি আমার যতদূর সম্ভব আমি তার নামেই এগুলো করে থাকি। এখন আমি আমার বিএনপির যত নেতাকর্মী আছে সবার কাছে, দেশনায়ক তারেক রহমানের কাছে আমার একটা করজোরে আহ্বান, যে তার প্রত্যাহারটা যে কোনো কায়দায় উদ্ধার করা হোক, আবার তাকে দলে পূর্ণবহল করা হোক, আবার জনগণের সেবা করার তাকে সুযোগ দেওয়া হোক। হয়তো আগামীতে যদি এটা উঠে যায়, আমি আগামীতে আস্তে আস্তে একটু ডবল মানুষের দেওয়ার চেষ্টা